আইসা আমার গাটা মুইসা আমার সুন্দর করে সুন্দর জামা কাপড় পরাইয়া দিয়া ঘুমের মধ্যে দিছে। স্ত্রী গো, এই ভয়টা পাইয়া আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি গো স্ত্রী। এবার ডাক দিয়া কই, আপনি যে ঘুম থেকে এমন ভাবে লাফ দিয়ে উঠছেন, আপনি কি বলতে পারবেন এটা কি স্বপ্ন আপনি দেখেছেন? বলে কি? স্বামী গো, আপনি তো নামাজ পড়েন না। বলে না। বলে আপনি যেই 5টা দড়ি দেখছেন, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। একটা ফজর, একটা যোহর, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। আপনি একটা ধরছেন, আপনি বাঁচেন নাই। 2টা ধরছেন, বাঁচেন নাই। 3টা ধরছেন, বাঁচেন নাই। 4টা ধরছেন, বাঁচেন নাই। যখন আপনি 5টাকে পাকড় করেছেন, তখন আপনি বাইসা গেছেন। আপনার 5টা দড়ি টান দিয়া গালা কাছে নিয়ে গেছে। স্বামী গো, নেশা করার কারণে আপনি যে জাহান্নামের আগুনে যাবেন, নামাজ না পড়ার কারণে আপনি যে জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনার ওই জ্বলাটা আমার আল্লাহ তাআলা কেমন ভাবে শাস্তি দিবে আপনি জানেননি। আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। স্বামী, আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। স্বামী ডাক দিয়া স্ত্রী, আমি আজকে একজন আল্লাহর ওলি সোহবতে গিয়েছি। মনে রাখবেন, আউলিয়া কেরামের কাছে যাওয়া আসা করলে, সোহবতে থাকলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। কারণ আমার আল্লাহর ঘোষণা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার আল্লাহর রহমত আল্লাহর ওলিদের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আর মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কুনার, সোহবতে তালে তোরা তালে কুনার। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। ওই স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনি এমন আযাব গজব থেকে আপনি বাইসা যাবেন। স্বামী ডাক দিয়ে কয়, আমি যার কাছে বায়াত গ্রহণ করেছি, আমি ওনার কাছে ওয়াদাবদ্ধ হইছি, আমি নামাজ পড়ব না। আর উনি বলেছে 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার একটা কইরা খরমের আঘাত দিব। ওই স্ত্রী কি করব বলো না? স্ত্রী ডাক দিয়ে কই, উস্তাদের সাথে আমি বুঝবো আপনি নামাজ পড়েন। আবার ওই ছেলে ডাক দিয়ে কই, আমি নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়তে আমি যখন অধিক পরিমাণ নামাজ পড়লাম, আমি নামাজ পড়তেছি। এবার আমি নামাজ পড়ে চিন্তা করলাম, হুজুর আমারে বলছে নামাজ না পড়ে জিকির করতে। আমি হুজুরের অমান্য করেছি, হুজুরের কাছে আমার যাওয়া দরকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। নামাজ পড়ে আমি রওনা করেছি আমার স্ত্রীর নিয়া। ওই দিন এশারের নামাজটা আমি হুজুরের দরবারে পড়েছি। হুজুর ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে সালাম ফিরাইছে, আমি সালামটা ফিরানোর সাথে সাথে হুজুরের দিকে তাকাইলাম। দেখলাম হুজুর আমার দিকে তাকায় আছে। হুজুর চিন্তা করতেছে, মনে হয় আমি তারে বললাম নামাজ না পড়তে, সেদিন নামাজ পড়ে। এবার নামাজ শেষে সবাই যখন চলে যায়, আমি হুজুরের কাছে গেলাম। যাওয়ার সময় আমার একটা রুমালের মধ্যে পেঁচাইয়া আমি আমার নিজের জুতাগুলা নিয়ে গেলাম। হুজুরের কাছে যা বললাম, হুজুর আপনার কাছে আমার কথা ছিল আমি নামাজ পড়বো না। আপনি বলেছেন আমি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ি জিকির ছাড়া, তাহলে আমার একটা খরম দিয়ে আঘাত করা হবে। হুজুর আমি 6 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছি। হুজুর আপনি এখন আমার এই খরম দিয়ে মারেন। এই খরমগুলো আমি আপনার কাছে আসছি। হুজুর কয়, বান্দা, এ আল্লাহর বান্দা, আমি তোমারে বলেছিলাম মারবো, কিন্তু এখন মারতে পারবো না। বলে কেন মারবেন না? বলে তুমি এখন নামাজ পড়ো। আগে তুমি নেশা করতা, এখন তুমি তোমার ভুলের মাসুল তুমি দিতে জানতেছো, তুমি বুঝে ফেলেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। ডাক দিয়া কই, হুজুর নামাজ পড়বো তো কথা সত্য, কিন্তু আপনি না ওয়াদা করছেন আমারে মারবেন। হুজুর ওয়াদা খেলাফ করলে মুনাফিক হয়ে যায়। আলেমদের কাছে মাসালার অভাব নাই। আলেমরা চাইলে মাসালা ঘুরাইতে পারে, আলেমরা চাইলে মাসালা জায়গা তো রাখতে পারে। ও বাবারে, তবে না না না, সুন্নি উলামায়ে কেরাম একবার এই কথা আরেকবার ওই কথা বলে না। সুন্নি উলামায়ে কেরাম তাদের সহজ সরল পথের মধ্যে চলাফেরা করে, কিন্তু যারা মুনাফিক তারা একবার এই পথে চলে, আরেকবার ওই পথে চলে। একবার এই কথা কয়, কইয়া কয় আমি এটা কইছি না, এমন মুনাফিকও আছে না? নাই। আমার কথা হলো আমি কারোর বিরোধিতা করতেছি না, আমি ডাইরেক্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হুজুর ডাক দিয়া কয়, বাবা আমি তোমারে বলছি জুতা দিয়ে আঘাত করব, তবে আল্লাহর ফতোয়ার উপরে তো কেউ ফতোয়া ঘুরাইতে পারে না। আমি তো আলেম, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আলেমদেরকে আলেম শিক্ষা দেনেওয়ালা। আলেমদেরকে যিনি আলেম শিক্ষা দিয়েছেন, আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, ওই নবীকে আলেম শিক্ষা দেনেওয়ালা। আমি ওই আল্লাহ তাআলার ফতোয়ার উপরে ফতোয়া ঘুরাইতে পারবো না। বলে কি ফতোয়া? বলে আমার আল্লাহ কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তুমি নামাজ পড়ার সাধ্য রাখো, এইজন্য আল্লাহ তোমার নামাজ পড়া তোমার উপর চাপায়া দিছে। তো আল্লাহর নামাজ তুমি আল্লাহর বান্দা হইয়া পড়ছো, আমি মৌলবী তোমার বাধা দেওয়ার কে? এইজন্য আমি তোমার নামাজ পড়ার জন্য, তোমার নামাজের জন্য শাস্তি দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ পড়ে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখছেন, আল্লাহর ওলিরা চাইলে তাদের সিস্টেম ঘুরাইতে পারে না। আল্লাহর ওলিরা ওনাকে নামাজি বানাই দিয়েছে। করতো কি? নেশা, মদ পান করতেন। কিন্তু এই মদ পান করতে করতে আল্লাহর ওলি কাছে এসে শুধু মুরিদ হইতে গেছে। আপনি যত খারাপ হন না কেন, আপনি আল্লাহর ওলিদের সোহবতে যাইবেন, অসুবিধা আছে? আল্লাহর ওলিদের দরবারে যাওয়া কি আপনারা কেউ বাধা দিয়ে রাখছে? কেউ বাধা দিয়ে রাখছে? আল্লাহ আমরা কবুল করুন। আর জোরে পড়ে না আমি। তো যেই কথাটা বলতেছিলাম বাবা, সেই কথাটা বলার আগে আমি আপনাদের সাথে একটা গজল গাইতে চাই। গাইবেন না আপনারা? একটু মোহাব্বত এখন। আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী স্বামীর প্রতি রাগ করে, বদখাসিয়ত দেখায়, কথা কোন এমন বউ আছে না নাই? ওই মা বোনদের জন্য সামান্য একটা ওয়াকিয়া বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি, কষ্ট করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার প্রখ্যাত উলামায়ে কেরাম দুনিয়াতে আছেন, এর মধ্যে একজন আলেম আছেন, একজন আলেম ছিলেন যিনার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনছেন এর আগে, বড় আলেম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি আলেমের ভান্ডার ছিলেন, ওনার ছাত্ররা ওনার কাছে ইলম অর্জন করার জন্য সব সময় যাতায়াত করতেন। একদিন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, আপনার কষ্ট হইতাছে কোন? এখন যে ওয়াজটা করতেছি, এতক্ষণ ভিডিওতে পক্ষে ওয়াজ গেছে না, এই ওয়াজ ভিডিওতে বিপক্ষে যাবো গা। আপনারা শুনবেননি? অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিই, এরপরে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মূল্যবান আমন্ত্রিত অতিথির ওলামায়ে কেরামের বয়ান শুনবেন। আমি আমার শেষ একটা ওয়াকিয়া বলি, শুধু রাজি আছেন না? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রটারে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পড়াইতেছেন। পড়াইতে পড়াইতে যে মা বাবার পায়ে ধরবা, আম্মা আব্বার পাউডার মধ্যে ধরে বলবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। বলে কেন? কেন? ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, আম্মা আব্বারে নারাজ কইরা তুমি মক্কা মদিনা হজ করতে গেলে হজ কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আম্মা আব্বা যদি খুশি হইয়া
যায়। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, ওয়াদা করে কারণ থেকে বাড়িতে যা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে মহিষাখালীর মাহফিলটা কবুল হবে কিনা আমি এটার গ্যারান্টি দিতে পারবো না, তবে একটা কথা বইলা যাই, মহিষাখালীর কোনো দোকানে বইসা কোনো মুরব্বীরে যদি আগামীকালকে বলতে শোনো, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেক সন্তান চিন্তা করে, হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো শরম লাগে, আমার তো লজ্জা লাগে, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামও করি না। আমি বলবো রে সন্তান, সালাম করো আর না করো, আম্মা আব্বার কদমে ধরলে তোমার দাম কমবে না, আম্মা আব্বার কদমে ধরলে তোমার সম্মান কমবে না, আম্মা আব্বার কদমে ধরলে আল্লাহ তাআলা তোমার সম্মান ইজ্জত বাড়ায় দিবে। কিন্তু সন্তানের দল, তুমি তো তোমার মা বাবার কদমে ধরতে চাও না, তোমার শিরিক বেদাতের ফতুয়া দিয়া দূরে রাইখা দেয়। মনে রাখবা, আম্মা আব্বার কদমে শুধু ধরা না, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা। আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকারে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আইরে সন্তানের দল, আম্মা আব্বার পায়ে চুমা দিব দূরের কথা, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, যে আব্বা জান আমার এত কষ্ট করে মানুষ করছে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? পর্দানুশিনী কত মা বোনেরা কান্দে, তারা আব্বা জান অন্ধকার কবরে, তাদের কাছে টাকা আছে পয়সা আছে, কিন্তু আব্বা জান অন্ধকার কবরে। কে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কোন সন্তান জানি তাদের আব্বারে হারায়া আজকের মাহফিলের মধ্যে কান্দে, আল্লাহ তাদের আব্বার কবর জান্নাতের বাগান বানাও। সন্তানের দল, অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তানের দলেরা, আম্মা জান যদি কবরে থাকে, আব্বা জান যদি কবরে থাকে, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আপনাদের পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব হুজুর কেবলা হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী হুজুর কেবলার সাথে আখিরি মুনাজাত কইরা আল্লাহর কাছে চোখের মনি কোটার মধ্যে পানি ফালায়া ফালায়া কান্না করবেন। মনে রাখবেন, আপনার পানি ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। যেহেতু আল্লাহর একজন ওলি, ওলিদের উসিলা আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এবার আপনারা বলেন, আল্লাহ তাআলার কাছে আমরা ওলিদের উসিলায় দোয়া করলে আম্মা আব্বার কবরের আযাব, আমাদের কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা সকল কাজের মধ্যে বরকত দিতে পারে কি পারে না? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পারদা সিদ্দিকিয়া দরবার শরীফ। জোরে কোন মারহাবা, এত আস্তে মারহাবা কইলেন? আল্লাহর উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়নি, বিশ্বাস আসেনি। আয়ুক না আইলে মাইক ধরবো, আমি কুদুর ওয়াজ করি, আর কিছুক্ষণ সময় আপনারা কষ্ট দিতাম। আসুন মারহাবা। তাহলে একটু আল্লাহর ওলির একটা শান গাই। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বাবারা, গাউসে পাকের শান গাইতে অসুবিধা হয় আপনারা? গাউসে পাকের শান গাইলে ভালো লাগে না? অন্তরে মোহাব্বত লাগে না? একটু মোহাব্বতে কর না। এই কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যিকরুল আমবিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে ইবাদত হয়, ওলিদের জিকির করলে গুনাহ মাফ হয়। মোহাব্বতে আউলিয়া কেরামের শান পড়েন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে।
নি হাইরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি আইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি, অলিদের নি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আইরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি কইলাম ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইন, তুমি কইলাম ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আউলিয়া কারামের সোহবতে, আউলিয়া কারামের কাছে গেলে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে, গুনাহ মাফ করে, হায়াতে বরকত দেয়, রিজিকে বরকত দেয়। আল্লাহ তাআলা হেদায়েতের পথে, জান্নাতের পথে কবুল করে। কথা কন্যা ঠিক কিনা? কারণ আমরা সুন্নিদের বিশ্বাস আউলিয়া কারামের পথটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ, সহজ এবং সরল পথ। কথা কন্যা ঠিক কিনা? তো বাবা আমার ভারতের জমিনের প্রখ্যাত ওলি, ওনার কাছে একদিন এক নেশাখোর গেছেন, যা বলতেছেন হুজুর আমার স্বভাব হলো নেশা করা, তবে আমি খবর পাইছি আপনি বলছেন মুরিদ হইলে মানে পীর মাশায়েখের কাছে যায় বায়াত গ্রহণ করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আপনি আমারে মুরিদ করান। ও বাবা মনে রাখবেন, যারা নেশা করে এই নেশাখোরদের অভ্যাস বড় খারাপ। নেশাখোররা নেশা করার টাকা পয়সা না পাইলে মানুষের কল চুরি করে, মানুষের দেখছি চুরি করে, চুরি চামারি করে। আপনারা কোন নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? আপনারা আসতে বন্দি নেশাখোরদের এমন অবস্থা আছে না নাই? মুহাব্বতে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা হাসানুর রহমান হোসেন নকশবন্দি ওয়া সিদ্দিকী সাহেবের আগমন। মারহাবাটা জোরে কোন। হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার এই কারগুজারি ওয়াকিয়া ঘটনাটা বইলা শেষ করি। হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার কথাগুলা বলবো, এই পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে শ্রবণ করার চেষ্টা করবেন। ওই নেশাখোরটার প্রবঞ্চনায়, নেশাখোরের অত্যাচারে এলাকার মানুষগুলা বড় বিরক্ত। এবার ওই নেশা করে গেছেন আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি আমারে বায়াত গ্রহণ করান, আপনি আমারে বায়াত গ্রহণ করাইবেন, তবে শর্ত হইল হুজুর আমি বায়াত গ্রহণ করুন কিন্তু নামাজ পড়তাম না। আল্লাহর ওলি কয় বাবা এটা কেমন পাগল আমার কাছে আসলো, করে নেশা, আবার যদি কই তারে মুরিদ করাইতাম না, এই ব্যক্তি তো আমার সাথে খারাপ আচরণও করতে পারে। হুজুর বলতেছে ঠিক আছে, তুমি বলছো তুমি নামাজ পড়তে পারবা না, যদি তুমি মুরিদ হওয়ার পর নামাজ পড়ো। আল্লাহর ওলিদের হিকমত এবং তাদের জবানের কথা এটা কেউ বুঝতে পারে না, বোঝার জন্য আলাদা রকমের ক্ষমতা এবং পাওয়ার লাগে। কথা কন্যা ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে কারণটা কি? বলে হ্যাঁ নামাজ পড়তে পারবা না, যদি নামাজ পড়ো প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমাকে একটা দ্বারা জুতা দ্বারা খরম দ্বারা আঘাত করা হবে। বলছে হুজুর আমি এমনই তো লোক টোকায় যার কাছে আমি বায়াত গ্রহণ করতাম, যেই ব্যক্তি আমারে নামাজের কথা বলবে না। তবে হুজুর বলে শর্ত হইল নামাজ তো পড়তে পারবা না, আমি তোমার একটা তালিম দেই বায়াত গ্রহণ করার কারণে। তুমি একটা জিকির করবা, যে জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলেছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তুমি বলো এই জিকিরটা করতে পারবানি? হুজুরের কথা মোতাবেক ওই নেশাখোর ব্যক্তিটা ডাক দিয়ে কই হুজুর আপনার কথা মোতাবেক আমি জিকিরটা করতে পারবো, আপনি আমারে বায়াত করান। হুজুর বলে তোমার বায়াত হয়ে গেছে, তুমি যেহেতু আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে এটাই বায়াত। মারহাবা। আরো জোরে কয় না মারহাবা।
ডাক দিয়া কয় বাবা যাও তাহলে চলে যাও। এবার নেশা করতে যাওয়ার পর হুজুর বলতেছেন এবং যেহেতু আমি নেশা করতে আমার কাছ থেকে দৌড়াইছি, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এই ব্যক্তিটা তো খারাপ মানুষ, নেশা করে, তার যন্ত্রণা এলাকার মানুষ বড় নিস্তব্ধ, আল্লাহ তুমি যদি হেদায়েত না দাও, হেদায়েতের মালিক আর কেউ নেই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি তার হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তার হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি তার হেদায়েত নসিব করো। আল্লাহর ওলিদের এমন খাসিয়ত, ওনাদের ইবাদতের কারণে, আল্লাহর ওলিদের ইবাদতের পাওয়ারের কারণে, ঈমানের পাওয়ারের কারণে তারা কোনো দোয়া করলে আল্লাহ তারা দোয়া ফিরায় না। কারণ হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহ তাআলার বেশি নফল ইবাদত করে, এটার বান্দা থাকে না, এটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে ওই বান্দা যখন বান্দা থেকে বন্ধু হয়ে যায় তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না, এটা স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বান্দার চোখ তখন বান্দার চোখ থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি চোখ হয়ে যায়। বান্দার জবান তখন বান্দার জবান থাকে না, এটা আমার আল্লাহ তাআলার কুদরতি জবান হয়ে যায়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার আল্লাহর বান্দাটা আল্লাহর ওলির কাছ থেকে তালিম নিছে, নামাজ পড়তে পারতো না, জিকির করতে পারবো, জিকিরের নাম লা ইলাহা, আস্তে আস্তে কয়, মনে হয় যে একবার উদয় গেছে, জিকিরের নাম লা ইলাহা। আরে আমি না নরম গরম, হুজুর আইতাছে না, একটু মোহাব্বত একটু কইতে হবে, হুজুর আইলে তো না আপনারা দেখলে শান্তি পায়, মারহাবা কোন। আমি আইয়াম না যে অবস্থা দেখছিলাম, মাশাআল্লাহ, এই আল্লাহর ওলিরা যদি হুজুরে দেখতো, আমি চিন্তা করি হুজুর ওয়াজ করতো। আলহামদুলিল্লাহ জিকির আজকার মুনাজাত দিয়ে আপনারা গোলাইছি, আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। বিরিয়ানি খাওয়ানোর মানুষের দরকার আছে, কারণ তাবারুক তো আরো আগেই শেষ, রেডি হয়ে গেছে, আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ওই পাগলটারে তালিম দিছে, নামাজ পড়তে পারবে না তবে জিকির করতে পারবে। বলেন না তালিমটা ভালো না খারাপ? ভালো তালিম। যেহেতু তালিম দিছে, একটা একটা করলে না আরেকটা শিখবো, একটা করতে করতে আরেকটা শিখবো। ডাইরেক্ট তো সন্তান গর্ভ থেকে আইসা বাবা ডাকে না, সন্তান তো দুনিয়াতে আস্তে 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 করে শিখে। এবার ওই বান্দাটা নেশা করার নেশা করে, কিন্তু আল্লাহর ওলির দরবার থেকে ওই দিন নেশা করার জন্য মদের বাটিখানায় যায়, দেখে রাত্র বেশি হয়ে গেছে, মদের বাটিখানাটা বন্ধ, ওই দিন আর নেশা করে নাই। কি করে নাই? ওই দিন নেশা না করতে পাইরা চিন্তা করলো, আমি যেহেতু বায়াত গ্রহণ করেছি, আমি এখন বাড়ি যাওয়ার আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, নামাজও না পড়তাম না, আজকে যেহেতু নেশাও করতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাড়িতে গেছেন, ঘরের দরজা খুলে দিচ্ছেন স্ত্রী স্বামীর এমন আচরণ দেখে বড় অবাক, কিরে আমার জামাই তো নেশা করতো, কিন্তু এখন আমার জামাই আর নেশা করে না। ও বাবা, কোন স্বামী যদি নেশা করে, বদ কাজ করে, স্ত্রীর এটা পছন্দ না। আপনারা অনেকে সিগারেট পান করেন, সিগারেট খাওয়ার কারণে আপনাদের স্ত্রীর রাত্রবেলা বিছানার মধ্যে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে থাকে, কারণ সিগারেট কুরগুলা বিড়ি করে মোহের ভিতরে যে গন্ধ, বুয়ের গন্ধের সেই তার বালা, কথা কয় না? আপনার বউ যে আপনার খাট থেকে লাথি দিয়ে ফালায় না, এটা আপনার হাজার কপালের ভাগ্য। কিন্তু আপনি সিগারেটটা পান করেন, সিগারেটটা খান, বাবার আল্লাহর দোহাই লাগে, রহমতের নবীর ঘোষণা, তোমরা যদি দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, যাদের জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন দেখা যায়। আমি খেয়াল করে দেখছি, জীবিত অবস্থায় মুখের মধ্যে আগুন শুধু সিগারেট খাওয়ানোর মুখে দেখা যায়। আপনারা কোন এমন অবস্থা আছে না নাই? এ মুসলমান, আমি এটাকে হারামও বলি না, আমি এটাকে নাজাইজও বলি না, আবার জায়েজও বলি না। আমি আপনাদেরকে হিরিত দিয়া গেলাম, মন চাইলে খাইবেন, না চাই না মন চাইলে ছাড়বেন। এ নবীর উম্মতের দল, আশেক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর বান্দা যখন নেশা না কইরা বাড়ির মধ্যে গেছে, বউ বড় অবাক। ইনি চিন্তা করলো, আমার স্বামী তো মদ খায়, আমার স্বামী তো নেশা করে, আমার স্বামীর এমন অবস্থা দেখে আমার কাছে ভালো লাগতেছে। মহিলা রাত্রবেলা আনন্দে আর ঘুমায় না, আজকে মদও খাইছে না, কোনদিন নেশা করে যখন আসে দুলতে দুলতে বিছানাতে পড়ে, জুতো খুলে না, আজকে আমার স্বামী কত সুন্দর। স্ত্রী কি খুশি না বেজা? জামাইর বালা বউ দেখতে পারে, কথা কোন ঠিক কিনা? তবে হ্যাঁ, কোন বউ যদি এটা যদি মনে করেন যে শয়তান মার্কা হয়, বলে হুজুর বউ কেমন শয়তান মার্কা হয়, না, মহিলারা আসলেই ভালো, কিন্তু আল্লাহ তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, তো এরা মাঝে মাঝে বাঁকা হয়ে যায়। তবে এরা বাঁকা হওয়ার তিন কারণ। কয় কারণ? মহিলারা বাঁকা হওয়ার কয় কারণ?
মহিলা ঘাউরামি করার কয় কারণ? 3 কারণ। 1 নম্বর কারণ, তাদের জামাই যদি পরকীয়া করে, তাদের জামাই যদি তাদের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, তাদের জামাই যদি নেশা করে, তাদের জামাই যদি বদকাজ করে, ওই মহিলা তার সংসার অশান্তি করে। 2 নম্বর, ওই মহিলা যে ঘরে বিবাহ হয়ে আসছে, তার শ্বশুর শাশুড়ি যদি তারা নিজের মেয়ের মতো না মনে করে, তাহলে ওই মহিলা পরিবার অশান্তি করবে। 3 নম্বর, ওই মহিলা তার মায়ের কুপরামর্শ অশান্তি করবে। অনেক মহিলার মারা তারা কয় তোর জামাই কি কামাই করে না করে এটার খবর রাখিস, না তো তোর ভবিষ্যৎ শেষ হয়ে যাবো। সে তার মা বাপের সবকিছু দিয়ে দিব, তোর কিছু দিত না। তখন মহিলা যখন তার স্বামীর ইনকামের ইন্টারফেয়ার করতে যায়, তখন তার সংসার ভাঙে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দোহাই মা বোনদের কাছে আবদার, স্বামী কি কামাই করে তোমার হিসাবের দরকার নাই, তোমার খাবার তোমার সন্তানের ভরণ পোষণ আদায় করে কিনা তুমি দেখবা, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি তোমার মা বাবার মতো সম্মান করবা। আর যারা বুড়া বুড়ি আছেন আপনাদের কাছে আবদার, আপনি আপনার মাইয়ারা যে চোখে দেখবেন, আপনার নিজের ছেলের বউটাকে সে চোখে দেখবেন। তখন আপনি আপনার ছেলের বউর কাছ থেকে মেয়ের মতো আচরণ পাবেন, আপনার সংসার অশান্তি হবে না। কারণ কোন ঘরের ভিতরে যদি ছেলের বউ যদি কোনো বউ যদি অশান্তি করে, এই পরিবারটা জাহান্নামের মতো হয়ে যায়। আবার যদি বউটা ভালো পড়ে, এই পরিবারটা জান্নাতের একটা সুশীতল জায়গা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এমন একটা পরিবার প্রত্যেকটা মানুষকে দান করেন, যে পরিবারের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করতে পারে। কারণ এই পরিবারের অশান্তির কারণে অনেক মানুষ ফাঁসি দেয়, অনেক পুরুষ ট্রেনের তলে মাথা দেয়, অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ির তলে পড়ে মারা যায়, অনেক ব্যবসায়ীরা ঘুম অবস্থায় মারা যায়, একমাত্র টাকার টেনশনে না, পরিবারের টেনশনে। আপনাদের কাছে আবদার, পারিবারিক টেনশন যেন না হয় এমন ভাবে চলার চেষ্টা করবেন। আর নারী মানুষ এরা ঘাউরা মানুষ, এরা একটু বাঁকা হাড্ডি দিয়ে তো বানাইছে, মাঝে মাঝে ঘাট তেরা করবে, একটু ছাড় দিয়েন। আল্লাহর হাবিব বলছে তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি নবী মহিলাদের বাবা। চিন্তা করেন, আপনি যদি আপনার স্ত্রীকে অমুক মারানি জি করে গালি দেন, গালিটা রহমতের নবীর উপরে যায় পড়ে। আর মহিলারা সব সহ্য করে, তার মা বাপের গালি দেন সহ্য করে। যখন আপনি গালি দেন আপনার স্ত্রীকে, তখন আপনার স্ত্রীর মনটা বেদনা হয়ে যায়, তখন আপনার প্রতি নারাজ থাকে। রাত্রে ঘুমাইতে যান, খাড়ে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমায় থাকে, মাঝখান দিয়ে বালিশ দিয়া দেয়। আসতে কইলেন কেন আপনারা? কথা কি ঠিক না বেঠিক? রাসূল বলেছেন শুধু গালি না, তোমাদের স্ত্রী যদি মাঝে মাঝে কোনো অন্যায় করে, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না। আর আপনার বউ যখন অন্যায় করে ঠাস করে গালে একটা শটকনা মারেন। রাসূল বলেন শুধু তাই না, কেন মারবা না? তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আদর যত্ন করবা। আর আমরা বেড়া মানুষ মাশাআল্লাহ গো, আমরা যে একটু থেকে একটু হলে গুরুম করে ফিট বেড়াই খিচ্ছালা। কথা কন না কেন? কিছু কি খিসে না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আর মা বোন আপনাদের কাছে আবদার, আপনারা যে একটা স্বভাব, আপনারা ঘরে হাজেন না, অন্যখানে দাওয়াত খাইতে যান, তখন মাশাআল্লাহ লিপস্টিক আলতা সুনুক সেন্ট সব মারেন, কিন্তু জামাই বাড়িতে আসে যখন কাজকর্ম কইরা গায়ের ভিতরে সারাদিন যে মাছ করছে মাছের গন্ধ, গায়ের ভিতরে একবারে খারাপ খারাপ যা করছেন পুরান জামা কাপড় পরে ঘরে বসে থাকেন। আরে না, রাসূল বলেছেন স্ত্রীরা তার স্বামীর জন্য সাজবে। আর বেরিয়ে রাস্তার ভিতরে যখন মোটরসাইকেল দিয়ে জামাইয়ের ভিতরে করে যা, তখন হাজ্জা বাইর হয়, ঘরে জামাইয়ের লিগে হাতে না, তখন জামাইয়ের আর ঘরের টারে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে। কথা পায় না কেন? এই জন্য মহিলারা আপনার স্বামী যদি পরকীয়া করে বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য আগে আপনি আপনার নিজেকে দোষারোপ করবেন। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন কিনা? আপনি জামাই যদি বাড়িতে এসে কাজকর্ম শেষ করে এক গ্লাস পানি চাই, আপনি খেতে পারে না, তখন জামাই দর তোমার ভালো লাগতো না। পাশের বাড়ির ভাবির গদ্দুয়ারে তখন যায়, ভাবি একটু পানি দেন, ভাবি লেবুর রসের শরবত, তখন আর তারে ভালো লাগে না, ভাবিরে ভালো লাগে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দিক। মহিলার আগে নিজের উপর দোষটা পাইবেন। স্বামীকে আপনি এমন ভাবে লালন পালন করবেন, স্বামী বাহির থেকে আসে রক্ত গরম থাকে, ধমক দেয়, এই ধমকটা সহ্য করেন। রাসূলে পাক আপনাদেরকে পানির সাথে তুলনা করছে। বলেন নারীদেরকে, মহিলারা আসছে, আমি তো লেগে ওইদিকে ক্যামেরার দিকে চাই কইতাছি, জান আপনি জান বেশি শুয়া ফামের দরকার নেই, হুজুরে লইয়েন, ওয়াজ বেশি হয়ে গেছে, জান না কাছাকাছি হুজুর ঘরে পড়ছে, গাড়ি ঘুরিতে গেছে, গাড়ি ঘুরিতে গেছে না, ও দরবারে দিয়ে দেখা করে আইতো গেছে। তুমি জানো না, তুমি আরো ভিডিও দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুহাম্মদ কারি শামীম রাজা সিদ্দিকী সাহেব। আলহামদুলিল্লাহ কোন আস্তে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ও আজকে আপনারা কষ্ট দিতেছে বলতে, আমি ওয়াজ যতক্ষণ করছি অতক্ষণ যে ফালতু কথা কইছি না, বোঝার কথা কইছি। আমি এখন লাস্ট 5 মিনিট যে কথাগুলো কইছি, এগুলো যদি মাইনা চলে, একটা পরিবার কি শান্তি হইব না অশান্তি হইব? আবার কোন এমন সিস্টেম আছে শিখাই দিয়া যাবো, ভিড়া ভিড়ি লাগিয়ে দেবো। অনেক বেড়া কিফটামি করে, জামাই কোনো কিছু নিজে ইচ্ছা করলো জামাই না স্ত্রীকে কোনো কিছু দেয় না, কিফটা বেড়াইতে আছে না, বউরে ওই বছরে বছরে কিনা দেয়, এরপর আর কোনো কিছু কিনা দেয় না, এতে হাত শুধু ব্যাংকে রাখে, জায়গা জমি কিনে। মহিলা তোমার জামাই যদি এমন কিফটামি করে, চুরি করে খাইবা, গুণ হইতো না।
শিখাই দিয়ে গেলাম আজকে গুণ হইলে এটা আমার দিয়া লাইও তবে চুরি করে নিজে খাইও জামাইয়ের বাড়িতে ফাসার বাবার বাড়িতে ফাসার করো না ফাসার করলে এটার কারণে কবিরা গুণ হইবে তবে তোমার জামাই যদি গিফটটা হয় যদি না দেয় তাহলে চুরি করে খাইও জামাইটা চুরি করে খাওয়া যায় স্বামী মৃদার ফতুয়া কি করেন আপনারা জামাই যদি গিফট হয় শর্ত জামাই যদি গিফট হয় বেরিয়ে কি একটা খুশি হইব হ্যাঁ বেটেন ভালো কইব না 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 জামাই যদি ভালো হয় জামাই যদি সব সময় যাবে চুরি করবে কি লিগা তখন চোর কবিরে গুণ হইব হ্যাঁ বিপদে ভালাইছি না আপনি গিফটামি করুন গিফটামি করুন হয়তো বুঝছি তাহলে তোমার টেয়া চুরি করে খাওয়ান যায় আছে বুড়া বেটা আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুন আপনারা জানেন আমি আমার যে সময় ওয়াজ করি তার থেকে বেশি ওয়াজ করতেছি আমি ওয়াজ করি কম খুব অল্প সময় ওয়াজ করি হ্যাঁ আল্লাহ যেন আমরা কবুল করে কোন আমি ঠিক টাইম ধরা মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট কথা বলি আমি এই কথাগুলোর মাধ্যমে চেষ্টা করি আমি আসলে আমি প্রথম থেকে যা কথা বলছি কথাগুলো কি দরকারি না অবশ্যই দরকারি আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক মা বোনের কাছে আবদার জামাইয়ের প্রতি একটু সদাচরণ করেন সুন্দর ব্যবহার করেন বালা আলাপ করেন জামাইরে আপনি একটু অত্যাচার অনাচার কম করেন জামাইয়ের প্রতি অত্যাচার অনাচার কম করেন শীতের রাত্রে একটু গরম পানি বানাই দিন কিন্তু কখন না গরম পানি কিন্তু তুমি বুড়ে গেছো না গরম পানি হন না গরম পানি করে দিবেন স্বামী স্ত্রী একসাথে ওযু কইরা জামাই না উঠতে চাইলে কপালে একটা আদর দিবেন চুমা দিবেন এটা বুঝি কি শিখাই দেব এটা করবেন আপনার জামাই যদি নামাজি না হয় আপনি বউয়ের কারণে জামাই নামাজি হবে কারণ বেড়াও নামাজি না বেডিও নামাজি না বেড়া নাইতে নামাজ পড়ে না বাজ্যে বেডির নামাজের কথা কইতে পারে না কারণ বেডি কবে নিজে পড়ে না আমার কইতেছে কথা কেন কেন ওজন্য মা বোন আপনি চাইলে আপনার স্বামীকে নামাজি বানাইতে পারবেন সুন্দর আদর যত্নের মাধ্যমে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া স্বামীটাকে আপনি নামাজের কথা বলবেন আমার এক ভাই লেখছে আসসালামু আলাইকুম হুজুর মহিলাদের ছিঁড়ে পড়া চুল আশ্রাইলে যে চুলগুলো ঝইরা পড়ে ফেরিওয়ালার কাছে বিক্রি করা এটা কি জায়েজ আমি বলবো মা না এটা হারাম কেন আপনি আপনার চুলগুলা যে বিক্রি করতেছেন আল্লাহ রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কোন অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোন পুরুষকে দেখতেই দেয় নাই আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলকে ওসিয়ত করছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইন্তেকাল করি আমাকে আপনি রাত্রে দাফন করে আমার কবরকে নিশ্চিহ্ন করে দিয়ে রাখেন কেন মানুষ আমার কবর দেখে বলতে না পারে আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরা সাইজ যেমন ছিল উঁচা লম্বা ছিল রাসূল তখন আম্মাজান খাদিজাতুল কুবরা এই কথা বলতেন কিন্তু মা একটা বেলুনের জন্য একটা সামুসের জন্য একটা ড্যাগের জন্য আপনি অনেকগুলা চুল একসাথে করে আপনি ফেরিওয়ালার কাছে বিক্রি করেন এটার কারণে আপনার লস লাভের চাইতে লস বেশি হয় এটা হারাম কাজ এটা কইরেন না মা বোনেরা এই চুলগুলা কখনোই ফেরিওয়ালার কাছে বিক্রি করবেন না গর্ত কইরা গাড়ায় ফেলবেন আমি নিজে দেখছি আমার আম্মারা ওনারা এই চুল যখন একসাথে হইতো বাসমুরার পাশে অথবা কলা গাছের পাশে গর্ত করে লাইকা দিত আবার অনেক বুড়া বেডিয়েতে কইতো কলা গাছের কাছে যদি চুল যদি গাড়ায় দিয়ে দেয় তাহলে বেডিয়েতে চুল একটু তাড়াতাড়ি লম্বা কলা গাছের মতো এটা কথার কথা আর কি আসলে আর কথা না তবে মা বোনদের চুল এগুলা বিক্রি করবেন না হারাম কাজ আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন আপনারা আস্তে আমিন কইছেন বেড়াই না জোরে কোন আমিন যেই কথা বলতেছিলাম মহিলা জামাই নেশা করে নাই এই দিন রাত্রবেলা ওই মহিলা জামাই জিকির করতেছে মহিলা খুশি না বেজার বড় খুশি আগো নেশা করে না বেডি এই খুশিতে রাত্রে আর ঘুমায় না রাত্রে আর খুব আনন্দ তবে অন্যদিকে ফিরা রয়েছে জামাই ওই দিন আর বউয়ের কাছে আসে না জামাইও চিন্তা করে আমি প্রত্যেকদিন নেশা করে আসি কেমনে যাইতাম বউয়ের কাছে বা তারা কেমনে বলতাম জামাই জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা দরবারে তালিম দেয় না সোনাকান্ত দরবারে যারা আছেন মোটামুটি তালিম দেয় না মাঝবান্ডারের নি পাগলা দেখছেন আছে অনেকে আছে অনেক দরবারের বায়াতরা আছেন আমি সবার নাম বলতে পারতেছি না যতটুকু বলছি আল্লাহ সব আউলিয়া কেরামের নূরানি নেক নজর নূরানি সোহবত আমাদের সিনাতে দান করুন আমিন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় গেছে মহিলা বলেন সারা রাত্র পর্যন্ত আমার ঘুম আসে না আমার যখন ঘুম আসে না কেন লারো আমার যখন ঘুম আসে না হঠাৎ করে রাত্র গভীর হয়ে গেছে আমি দেখলাম আমার স্বামী বাঁচাও বাঁচাও কইলে চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে আমি আমার স্বামীর এমন অবস্থা দেখলাম আমার স্বামীর পুরা কপাল ভর্তি চিকন চিকন ঘাম দিয়ে ফেলছে আমি আমার স্বামীর এমন অবস্থা দেখা
আমার স্বামীর কপালটা আমি আমার কাপড় আঁচল দিয়া মুইসা দিলাম। বললাম, এ স্বামী তোমার কেন এমন অবস্থা, তোমাকে কেন গাম দিয়েছে? ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি যখন ঘুমাইতেছিলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম আমার ঘুম থেকে কে যেন তুই জানিয়া প্রবল স্রোত, ওই স্রোতের মধ্যে ধাক্কা দিয়া নদীর মধ্যে ফেলে দিছে। আমি নদীর মধ্যে পড়ার পর বাঁচাও বাঁচাও বইলা কত বাঁচার চেষ্টা করলাম, কিন্তু বাঁচতে পারলাম না। এমন টাইমে আমি দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে 3টা দড়ি, 4-5টা দড়ি আমার নদীর মধ্যে পড়েছে। আমারে কে জানি বলতেছে, এ আল্লাহর বান্দা, একটা দড়ির মধ্যে তুমি ধরো। আমি একটা দড়িতে ধরার পর দেখলাম আমারে টান দিয়া কেউ উপরে উঠায় না, আমি নিচের দিকে চলে যাচ্ছি। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, দেখলাম আমি স্রোতের সাথে আরো নিচে চলে যাচ্ছি। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম 3টা দড়ি ধরার পর আমি আরো নিচে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়িটা ধরার পর আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম 4টা দড়ি যেহেতু ঝরছি, 5টা দড়ি আসছে, আরেকটা দড়ি আমি ধইরা দেখে আমি বাঁচতে পারি কিনা। আমি এবার 5 নাম্বার দড়িটা ধইরা ফেলাইছি। আমি ধরার পরে দেখলাম 5টা দড়ি থেকে আমার টান দিয়া নদীর পাড়ে আইনা দাঁড় করাইছে। আর আমার কে জানি আইছে আমার গাটা মুইসা আমার সুন্দর করে সুন্দর জামা কাপড় পরাইয়া দিয়া ঘুমের মধ্যে দিছে। স্ত্রী গো, এই ভয়টা পাইয়া আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি গো স্ত্রী। এবার ডাক দিয়া কই, আপনি যে ঘুম থেকে এমন ভাবে লাফ দিয়ে উঠছেন, আপনি কি বলতে পারবেন এটা কি স্বপ্ন আপনি দেখেছেন? বলে কি স্বামী গো, আপনি তো নামাজ পড়েন না। বলে না। বলে আপনি যেই 5টা দড়ি দেখছেন, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। একটা ফজর, একটা যোহর, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। আপনি একটা ধরছেন, আপনি বাঁচেন নাই। 2টা ধরছেন, বাঁচেন নাই। 3টা ধরছেন, বাঁচেন নাই। 4টা ধরছেন, বাঁচেন নাই। যখন আপনি 5টাকে পাকড় করেছেন, তখন আপনি বাইসা গেছেন। আপনার 5টা দড়ি টান দিয়া গালা কাছে নিয়ে গেছে। স্বামী গো, নেশা করার কারণে আপনি যে জাহান্নামের আগুনে যাবেন, নামাজ না পড়ার কারণে আপনি যে জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনার ওই জ্বলাটা আমার আল্লাহ তাআলা কেমন ভাবে শাস্তি দিবে আপনি জানেননি। আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। স্বামী, আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি আজকে একজন আল্লাহর সোহবতে গিয়েছি। মনে রাখবেন, আউলিয়া কেরামের কাছে যাওয়া আসা করলে, সোহবতে থাকলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। কারণ আমার আল্লাহর ঘোষণা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমার আল্লাহর রহমত আল্লাহর হৃদয়ের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আর মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কুনার, সোহবতে তালে তোরা তালে কুনার। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। ওই স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনি এমন আযাব গজব থেকে আপনি বাইসা যাবেন। স্বামী ডাক দিয়া কয়, আমি যার কাছে বায়াত গ্রহণ করেছি, আমি ওনার কাছে ওয়াদাবদ্ধ হইছি, আমি নামাজ পড়ব না। আর উনি বলেছে 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার একটা কইরা খরমের আঘাত দিব। ওই স্ত্রী কি করব বলো না। স্ত্রী ডাক দিয়া কই, উস্তাদের সাথে আমি বুঝবো আপনি নামাজ পড়েন। আবার ওই ছেলে ডাক দিয়া কই, আমি নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়তে আমি যখন অধিক পরিমাণ নামাজ পড়লাম, আমি নামাজ পড়তেছি। এবার আমি নামাজ পড়া চিন্তা করলাম, হুজুর আমারে বলছে নামাজ না পড়ে জিকির করতে। আমি হুজুরের অমান্য করেছি, হুজুরের কাছে আমার যাওয়া দরকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। নামাজ পড়ে আমি রওনা করেছি আমার স্ত্রীর নিয়া। ওই দিন এশারের নামাজটা আমি হুজুরের দরবারে পড়েছি। হুজুর ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে সালাম ফিরাইছে, আমি সালামটা ফিরানোর সাথে সাথে হুজুরের দিকে তাকাইলাম, দেখলাম হুজুর আমার দিকে তাকায় আছে। হুজুর চিন্তা করতেছে মনে হয়। আমি তারে বললাম নামাজ না পড়তে, সেদিন নামাজ পড়ে। এবার নামাজ শেষে সবাই যখন চলে যায়, আমি হুজুরের কাছে গেলাম। যাওয়ার সময় আমার একটা রুমালের মধ্যে পেঁচাইয়া আমি আমার নিজের জুতাগুলা নিয়ে গেলাম। হুজুরের কাছে যা বললাম, হুজুর আপনার কাছে আমার কথা ছিল আমি নামাজ পড়বো না। আপনি বলেছেন আমি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ি জিকির ছাড়া, তাহলে আমার এক একটা খরম দিয়ে আঘাত করা হবে। হুজুর আমি 6 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছি।
ফেলেছি হুজুর, আপনি এখন আমার এই করম দিয়ে মারেন, এই করমগুলো আমি আপনার কাছে আসছি। হুজুর কয়, বান্দা, এ আল্লাহর বান্দা, আমি তোমারে বলেছিলাম মারবো, কিন্তু এখন মারতে পারবো না। বলে, কেন মারবেন না? বলে, তুমি এখন নামাজ পড়ো, আগে তুমি নেশা করতা, এখন তুমি তোমার ভুলের মাসুল তুমি দিতে জানতেছো, তুমি বুঝে ফেলেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। ডাক দিয়া কই, হুজুর নামাজ পড়বো তো কথা সত্য, কিন্তু আপনি না ওয়াদা করছেন আমারে মারবেন। হুজুর, ওয়াদা খেলাফ করলে মুনাফিক হয়ে যায়। আলেমদের কাছে মাসালার অভাব নাই, আলেমরা চাইলে মাসালা ঘুরাইতে পারে, আলেমরা চাইলে মাসালা জায়গা তো রাখতে পারে। ও বাবা রে, তবে না না না, সুন্নি উলামায়ে কেরাম একবার এই কথা আরেকবার ওই কথা বলে না। সুন্নি উলামায়ে কেরাম তাদের সহজ সরল পথের মধ্যে চলাফেরা করে, কিন্তু যারা মুনাফিক তারা একবার এই পথে চলে, আরেকবার ওই পথে চলে, একবার এই কথা কয়, কইয়া কয় আমি এটা কইছি না, এমন মুনাফিকও আছে না নাই? আমার কথাগুলো আমি কারোর বিরোধিতা করতেছি না, আমি ডাইরেক্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হুজুর ডাক দিয়া কয়, বাবা আমি তোমারে বলছি জুতা দিয়ে আঘাত করব, তবে আল্লাহর ফতুয়ার উপরে তো কেউ ফতুয়া ঘুরাইতে পারে না। আমি তো আলেম, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আলেমদেরকে এলেম শিক্ষা দেনেওয়ালা, আলেমদেরকে যিনি এলেম শিক্ষা দিয়েছেন, আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, ওই নবীকে এলেম শিক্ষা দেনেওয়ালা, আমি ওই আল্লাহ তাআলার ফতুয়ার উপরে ফতুয়া ঘুরাইতে পারবো না। বলে, কি ফতুয়া? বলে, আমার আল্লাহ কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তুমি নামাজ পড়ার সাধ্য রাখো, এই জন্য আল্লাহ তোমার নামাজ পড়া তোমার উপর চাপায়া দিছে। তো আল্লাহর নামাজ তুমি আল্লাহর বান্দা হয়ে পড়ছো, আমি মৌলবী তোমার বাধা দেওয়ার কে? এই জন্য আমি তোমার নামাজ পড়ার জন্য, তোমার নামাজের জন্য শাস্তি দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়ে, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখছেন, আল্লাহর ওলিরা চাইলে তাদের সিস্টেম ঘুরাইতে পারে না। আল্লাহর ওলিরা ওনাকে নামাজি বানাই দিয়েছে। করত কি? নেশা, মদ পান করতেন, কিন্তু এই মদ পান করতে করতে আল্লাহর ওলি কাছে এসে শুধু মুরিদ হইতে গেছে। আপনি যত খারাপ হন না কেন, আপনি আল্লাহর ওলিদের সোহবতে যাইবেন, অসুবিধা আছে? আল্লাহর ওলিদের দরবারে যাওয়া কি আপনারা কেউ বাধা দিয়ে রাখছে? কেউ বাধা দিয়ে রাখছে? আল্লাহ আমরা কবুল করুন। আর জোরে পড়ে না আমি তো যেই কথাটা বলতেছিলাম বাবা, সেই কথাটা বলার আগে আমি আপনাদের সাথে একটা গজল গাইতে চাই। গাইবেন না আপনারা? একটু মোহাব্বত এখন। আরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার।
তো যেই কথা বলতেছিলাম, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী স্বামীর প্রতি রাগ করে, বদখাসিয়ত দেখায়, কথা কোন এমন বউ আছে না নাই? ওই মা বোনদের জন্য সামান্য একটা ওয়াকিয়া বলে আমি আমার বয়ানের ইতি টানতেছি, কষ্ট করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার প্রখ্যাত ওলামায়ে কেরাম দুনিয়াতে আছেন। এর মধ্যে একজন আলেম আছেন, একজন আলেম ছিলেন যিনার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনছেন এর আগে, বড় আলেম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি আলেমের ভান্ডার ছিলেন। ওনার ছাত্ররা ওনার কাছে ইলম অর্জন করার জন্য সব সময় যাতায়াত করতেন। একদিন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, আপনার কষ্ট হইতাছে কোন? এখন যে ওয়াজটা করতেছি এতক্ষণ ভিডিওতে ভক্ত ওয়াজ গেছে না, এই ওয়াজ ভিডিওতে বিপক্ষে যাবো গা। আপনারা শুনবেননি? অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিন, এরপরে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মূল্যবান আমন্ত্রিত অতিথি ওলামায়ে কেরামের বয়ান শুনবেন। আমি আমার শেষ একটা ওয়াকিয়া বলি, শুনুন। রাজি আছেন না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রটারে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পড়াইতেছেন। পড়াইতে